খেসারি খেতে ঘুরতে এসেছি। খেসারির শাক কিন্তু খুবই মজা। বিভিন্ন প্রসেসেই এটা খাওয়া যায়। খেসারির শাক এই সিজনে অনেক পাওয়া যাবে। খেসারির শাক কিন্তু কাঁচাও খাওয়া যায়। আমরা বাপ্পাটা কিন্তু কাঁচা খেয়ে টেস্ট করছি। এটা বেশ মজা লাগে। আপনারাও এসে এটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন। তবে গাছগুলো কিন্তু এখানে অনেক ছোট, গাছগুলো অনেক বড় হবে। বড় হলে অবশ্য গাছগুলো অনেক আরো সুন্দর দেখা যায়। অনেক সুন্দর ফুল, খেসারির ফুল দেখতে অনেক সুন্দর। দেখুন আমার বাবা কিভাবে খাচ্ছে খেসারির শাক। সে কাঁচা খেয়েই শেষ করে দিল। সেও কিন্তু অনেক মজা নিয়েই খাচ্ছে। তবে খেসারি কিন্তু যখন ছিম হয়, এই ছিমগুলো সিদ্ধ করে খেতে, সিদ্ধ করে ভর্তা করে খেলে অনেক মজা হয়। তো আমরা কিন্তু বেশ ভালোই খেয়ে টেস্ট করে দেখছি খেসারির শাক। কাঁচা শাক মজা লাগে, টাটকা। হাতে হাতে জমি থেকে শাক তুলছি, খাচ্ছি। আমার বাবা তুলে আমাকে খাইয়ে দিচ্ছে। আমার কাছে অবশ্য এটা মজাই লাগে, কাঁচা খেসারির শাক। এটা এক ধরনের উদ্ভিদ। আর উদ্ভিদ অবশ্যই পুষ্টিগুণ সম্পূর্ণ। খেসারির শাক অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন। এর সিমটা যখন হয়, তখন হয়তো আপনাদের দেখানো যাবে। এর সিম থেকেই মূলত খেসারির শাক মুখ্য বিষয় না। খেসারি থেকে মূল যে বিষয়টা আমরা পেয়ে থাকি সেটা হলো খেসারির ডাউল। আপনারা হয়তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু হয়তো জানেন না যে এটাই সেই খেসারির ডাউলের গাছ। আমরা মানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু বড়া খেয়ে থাকি, পেঁয়াজি খেয়ে থাকি, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন অনুষ্ঠানে, জালসায়, বিভিন্ন জায়গায়। কিন্তু সেগুলোর মূল উপাদান কিন্তু এই খেসারির ডাউল, যেটা আমরা এই গাছ থেকে পেয়ে থাকি। গাছগুলো দেখতে অনেক সুন্দর। যখন আরো বড় হবে, অনেক ঘন হয়ে যাবে, তখন পুরো মাঠটা একদম সবুজ হয়ে যায়। এখানে গাছগুলো ছোট আছে, পুরো মাঠটাকে এখনো সবুজ দেখা যাচ্ছে না, মাটি দেখা যাচ্ছে। তবে খেসারির সিম যখন ধরে, তখন সিম সহ এগুলোকে দেখতে আরো অনেক সুন্দর লাগে। দেখুন, এই যেখানে একটা ফুল দেখা যাচ্ছে, ফুল কেবলমাত্র ধরছে। ফুলগুলো অনেক সুন্দর দেখতে। যখন সবগুলো গাছে একসঙ্গে ফুল ফোটে, সেটা যে